এই যে দেখুন বন্ধুরা, আমি টমেটো সস বানিয়েছি ঘরোয়াভাবে। তা আমি এই সস কিভাবে বানিয়েছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। এই যে দেখুন, আমি এক ঝুড়ি টমেটো নিয়ে এসেছি। তো টমেটোগুলো দিয়ে আমি সস বানাবো। আমি প্রতি বছর সস বানিয়ে থাকি, এবার আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি সব কটা এভাবে কেটে নিয়েছি। কিছুই এখন দেব না, এমনি সেদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। এখন টমেটোটা নামিয়ে নেব। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলি আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি যেই কড়াইতে সসটা তৈরি করব সেখানেই সেঁকে নেব। এই যে দেখুন বন্ধুরা, ছাকার কারণে স্মুথ একটা পেস্ট বের হয়েছে। তো আমি এগুলি সব কিছু ব্লেন্ডার করে সেঁকে আবার আসছি। দেখুন বন্ধুরা, ব্লেন্ডার করে সেঁকে নেওয়ার পর এক কড়াই হয়ে গেছে। আর এখানে এতগুলি জোগা আর টমেটোর বিচি বের হয়েছে। তো এখন আমি এই কড়াইটা চুলায় বসিয়ে দেব। আপনারা চাইলে এই অবস্থায় ফ্রিজে রেখেও রান্নায় ব্যবহার করতে পারেন। আমি এভাবে রাখবো পরে, কিন্তু এখন এগুলি সস বানাবো। তো আমি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে সসটা তৈরি করে নেব। এখানে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি, ভিজে গেছে। এখন তেঁতুলের কাঠ বের করে নেব। এই যে দেখুন, তেঁতুলটাকে আমি ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই সস কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই যে দেখুন বন্ধুরা, কতখানি টেনে গেছে। আর এটা কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, না হলে নিচে ধরে যাবে। এখন আমি এটার সাথে কিছু মশলা দিয়ে দেব। তেঁতুলের কাঠ, এখানে এরকম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতে মরিচের গুঁড়াটা দিবেন। পরিমাণ মতো লবণ। সসে বিট লবণ দিলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন নেই, আপনারা থাকলে দিয়ে দিবেন। আর দেব চিনি। আমি এরকম 2 চামচ চিনি দিলাম। এই টমেটোটা টক, তার জন্য আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন, সব কিছু দেওয়ার পর রঙটা কেমন চেঞ্জ হয়ে গেল। আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, টমেটো সস হয়ে গেছে। তা আরও একটু কিছু যোগ করব। এখানে নিয়েছি ভিনেগার, তার সঙ্গে কর্নফ্লাওয়ারটা গুলে নেব।
কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এরকম নাড়িয়ে মিশিয়ে নেব। এখানে একটু জিরা ভেজে নিচ্ছি, জিরার গুঁড়াটা দিয়ে দেব। জিরার গুঁড়াটা দিলে খেতে আরও বেশি ভালো হয়। এই যে ভেজে রাখা জিরার গুঁড়ি, সসটা পুরোপুরি হয়েছে কিনা কীভাবে বুঝবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই সসটা আমি একটা পিরিজে নিয়ে নেব। এই যে দেখুন সসটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে, তার মানে আমার সসটা রেডি। এই যে দেখেছেন সসটা কিন্তু এক ফোঁটাও জল নেই, কিরকম থিকনেস হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সসটা নামিয়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখনো বুটবুট করে ফুটছে, তো এটা ঠান্ডা হলে আমি বয়মে ভরে নেব। তো আমার এই সস বানানোর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। আর এই পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।